12/2024 তারিখ থেকে 24 সাল থেকে আপনার 15/2/2024 তারিখ পর্যন্ত গ্রামীণ টেলিকম ভবনে, যেখানে গ্রামীণ সংগঠনগুলির অফিস, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সামাজিক ব্যবসার সমস্ত অফিস, সেইটাকে গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে তাদের নাম ব্যবহার করে ওই অফিসটি দখল করার একটি প্রচেষ্টা চালায় এবং সেখানে তারা এসে গ্রামীণ টেলিকম, গ্রামীণ কল্যাণ এবং এই অফিসগুলিতে তালা লাগিয়ে থাকত। মোট 8টা অফিসের তালা লাগিয়ে তাদেরকে বের করে দেয়। তারপরে তারা পরের দিন তালা খুলে তারা বসে থাকে, জোর করে টেবিল চেয়ার নিয়ে নিতে, বলছে এগুলি আমাদের প্রতিষ্ঠান, আমরা এটার মালিক। অন্যায়ভাবে এবং বিভিন্নভাবে হুমকি এবং সমস্ত কিছু দিয়েছিল। এইটার প্রধান হোতা ছিলেন তৎকালীন মেজর জেনারেল রিটায়ার্ড TM জুবায়ের, বর্তমানে যিনি পলাতক, তিনি NSI এর প্রাক্তন DG। তিনি এইটাকে পরিচালনা করে নিয়ন্ত্রণ করে ব্যবস্থাটা করেছেন। তখন গ্রামীণ কল্যাণের MD আমার পাশে উনি দাঁড়ানো আছেন, জনাব আবুল কালাম মোহাম্মদ মঈনুদ্দিন চৌধুরী। উনি শাহআলী থানায় গিয়ে আপনার এজাহার করতে চাইলেন, এজাহার নিলেন না, পরে বললেন জিডি করেন, আমরা তদন্ত করব। আসলেন, এসে তদন্ত করে সমস্ত কিছু দেখলেন, কোনো কিছু না বলে চলে গেলেন এবং মামলাও নিলেন, তার ভিডিও করলেন। তারপরে ঘটনা আপনারা জানেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যখন অফিসে যেতেছিল সকাল 7টা থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এবং এই আওয়ামী লীগের তৎকালীন শেখ হাসিনার কর্মীরা নিজেরা ঝাড়ুদার হয়ে ঝাড়ু মিছিল বের করে অবরুদ্ধ করে রাখলেন 11টা থেকে 11:30 পর্যন্ত। তারপরে সেখানে প্রবেশ করে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আপনাদের কাছে সরাসরি তার বক্তব্য। তারপরে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর, একজন অবসরপ্রাপ্ত, সেখানে তিনি পিস্তল সমস্ত কিছু নিয়ে হুমকি দিয়ে দখল করেছেন, বলছেন আমি গ্রামীণ ব্যাংকে। তারপরে মোহাম্মদ রাশেদ আলী, কর্নেল অবসরপ্রাপ্ত, তিনিও গ্রামীণ ব্যাংকের পরিচয় দিয়ে সেখানে দিয়েছেন। আর TM জুবায়ের তো বলেছি যে মাসুদের কন্ট্যাক্ট, আপনার মাসুদ আপনার অ্যাসোসিয়েটের যিনি অ্যাডভোকেট ছিলেন, আপনাদের এখানে কথা বলেছিলেন। তারপরে কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর অবসরপ্রাপ্ত, তারপরে মোহাম্মদ রাশেদ আলী কর্নেল অবসরপ্রাপ্ত, আব্দুর রশিদ তিনি গ্রামীণ ব্যাংকে গবেষণা উন্নয়ন বিভাগ তিনি পদস্থ, মিজানুর রহমান প্রাক্তন NSI সদস্য, তিনিও দিয়েছিলেন, এবং মোহাম্মদ তানন খান গণসংযোগ কর্মকর্তা, প্রদীপ কুমার সাহা যিনি গ্রামীণ ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক, এইখানেও এসে আপনাদের কাছে বিবৃতি দিয়েছিলেন, এবং মোহাম্মদ ফজলুল হক সহকারী মহাব্যবস্থাপক, মোহাম্মদ মামুনুর রশিদ উপমহাব্যবস্থাপক তৎকালীন গ্রামীণ ব্যাংকের, এরা 19 জন, এবং হারুনুর রশিদ, শরীফুল ইসলাম, গোবিন্দ সাহা সহ কৃষ্ণকান্তি সহ প্রথমে 11 জন, পরে 24 জন গিয়েছিলেন। তার মধ্যে 19 জনকে শনাক্ত করা গেল, তাদের নাম দিয়ে আজকে আমরা এই CMM আদালতে মামলা দায়ের করেছি। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্যে সন্তুষ্ট হয়ে ঘটনার পারিপ্রেক্ষিতে তার সমস্ত কিছুকে জেনে এইটাকে শাহআলী থানাকে বললেন আপনারা এটা FIR হিসেবে গ্রহণ করুন, ইনভেস্টিগেশন করে আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন, এবং এটা আজকে FIR হিসেবে ঠিক হলো এবং আমরা অপেক্ষা করছি তাদের তদন্তের জন্য, এবং সেইভাবে আমরা দিব। কারণ এই যে একটি অবস্থা বাংলাদেশের ইতিহাসে কখনো শোনা যায় নাই, একটি প্রতিষ্ঠান আরেকটি প্রতিষ্ঠানকে
যার নিজস্ব বিল্ডিং, নিজস্ব তার আর্টিকেল অফ মেমোরেন্ডাম অনুযায়ী নিজস্ব তাদের পরিচালনা বোর্ড, তাকে বলছে আমাদের সম্পদ। যেমনিভাবে এস এ আলমকে দিয়ে ব্যাংকগুলিকে দখল করা হয়েছিল, গ্রামীণ এই প্রতিষ্ঠানগুলিকে, গ্রামীণ টেলিকম ভবনকে সেটাকেও আপনার লুটপাট করে নিজেদের সম্পদ চালানোর চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয় নাই। ডক্টর ইউনূস সাহেবের প্রতি এই অন্যায় আচরণকে এদেশের মানুষ গ্রহণ করে নাই, ছাত্র জনতা গ্রহণ করে নাই, এবং স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলন এবং জনগণের তাগিদে প্রেরণা অবস্থানে প্রাক্তন প্রধানমন্ত্রী দেশ পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, শুনেছেন, এবং তাদের দূষররাও এখন বিভিন্নভাবে গিয়েছে। আমরা তাদেরকে আইনে আমরা এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছি।